আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে কালকের একটা নিউজ দেখে আজকে আমার একটু খারাপও লাগলো। কি আর বলবো, সেই এমপি, সাবেক মন্ত্রী পলককে দেখে, যে গাড়ির ভিতরে কয়েদি অবস্থায় কান্না করতেছে, সেটা দেখলে আমার খুব অনেক খারাপ লাগলো, কষ্ট লাগলো। কি আর বলবো, কিছু বলার নেই। কারণ শিক্ষা কারো হয় না কখনো। 111-এর সময় এমন কোনো রাজনৈতিক নেতা নাই যাদেরকে 2 বছর অনেক টর্চার সইতে হয়েছে, সেনাবাহিনী তাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু তারপরও তাদের শিক্ষা হয় নাই। 2008 সাল পর্যন্ত, তারপরে নির্বাচন হইলো, আওয়ামী লীগ ক্ষমতায় বসলো। প্রেক্ষাপট তারা একই করলো। 15টা বছর বিভিন্ন রাজনৈতিক দলের দলের উপর অত্যাচার করলো, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ফাঁসি দিল, এবং অনেকে গুম করে রাখলো। একটা পুরা দেশটা তারা আয়নাঘর করে ফেলছে, মানুষের মুখের বাসা খাইয়া নিছে। স্বৈরাচারের যেটা থাকা দরকার এর চেয়ে লিমিট কোর্স করছে। কিন্তু 111-এর সময় তাদের শিক্ষা হয় নাই। 15 বছর পরে আবার তারা যখন ক্ষমতার পল্লি খাইলো ছাত্র জনতার আন্দোলনে, তখন যারা পলাইলো, দেশ ত্যাগ করলো, যারা আস্তে আস্তে ধরা খাইলো, কি বলবো, তারা এখন বিভিন্ন কারাগারে বন্দি আছে। অনেকে বয়সের ভারে নুয়ে গেছে, আর অনেকে তরতাজা যুবক, কিন্তু এখন বয়সটা দেখা যায় অনেক বৃদ্ধ। যখন কারাগার থেকে, কারাগার না, কোর্ট থেকে কারাগারে নিয়ে যাবে, প্রিজন ভ্যানে তোলা হলো পলককে, তখন প্রিজন ভ্যান থেকে সে একটা কান্নার দৃশ্য, যেটা আমার হৃদয়টাও নাড়া দিয়েছে। তো দুর্নীতি বা রাজনীতি দুটোটা এক সূত্রে গাঁথা। ক্ষমতা কারো চিরস্থায়ী না, এটা বুঝতে হবে। তারা যেই ক্ষমতা পেয়ে অপব্যবহার করতেছে ক্ষমতার, কি বলবো, সেটা বুঝতে হবে যে আজকে আছি কালকে নেই, কিন্তু কখন জানি আমাকে ধরে ফেলে। আমি যে দুর্নীতি করতেছি, এই দুর্নীতি কি হতে পারে আমার, সেটা সবাই ভুলে যায়। তাই পলকের মতো ইমনের আরো অনেক আওয়ামী লীগের নেতা কর্মী আছে যারা জেলে পস্তাচ্ছে, এখন তাদের অবস্থা খুব করুণ। পলকের অবস্থা দেখেই, উনি একজন এমপি মন্ত্রী ছিল, তা ওনার অবস্থা দেখেই বোঝা যায় যে আসলে কতটুকু কষ্টে আছে। তারপরও আমাদের শিক্ষা হয় না কারো। আমি রাজনৈতিক নেতাদেরকে বলবো, আগেরটি বাদ দেন, আগে কি হয়েছে না হয়েছে বাদ দেন, এখন পলক থেকে শিক্ষা নেন। এমপি পলক, যে ভবিষ্যতে আপনাদের যে হবে না এটার কোনো গ্যারান্টি নাই। রাজনীতি ফয়দা লুইঠেন না। ক্ষমতা নিয়ে ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতাটার সঠিক ব্যবহার করেন। রাজনীতির মারপ্যাচ আসলে খুব খারাপ জিনিস। তাই দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মানুষকে মূল্যায়ন করুন। কারণ ক্ষমতা আজকে আছে, কালকে নাই। আর দুনিয়াটা 2 দিনের, চিরস্থায়ী কারো না। তাই আজকে তারা বিশাল বিশাল অট্টালিকায় শান্তিতে থাকতো, আজকে সেই বদ্ধ কারাগারে তাদের কি অবস্থা। খালেদা জিয়া ছিল বদ্ধ কারাগারে, শেখ হাসিনাও ছিল বদ্ধ কারাগারে, তারপরেও কারো শিক্ষা হয় নাই। শেখ হাসিনা হচ্ছে, খালেদা জিয়াকেও রেখেছে, আক্রোশবশত হোক আর যেটা হোক রেখেছে। তো জেল থেকে কিন্তু তারা অসুস্থ হয়ে যায়, কারণ তারা এসিতে থাকে, খোলামেলা, তাদের অনেক কিছু প্রাইভেসি আছে। কিন্তু আজকে তারা কই, তারপরে তো আমাদের শিক্ষা হয় না। দয়া করে এই পলক থেকে শিক্ষা নিন। আমি চাই সবাই শান্তিতে আমরা দেশটাকে গড়ে তুলি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি কারো ক্ষতি চাই না, কারো অমঙ্গল চাই না, আমি সবার ভালো চাই। আমি আমার দেশের ভালো চাই। আগে দেশ, তারপরে দুনিয়ার সব। আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, না হলে অনেকে নিজের দেশকে ধিক্কার দেয় কেন, বাধ্য হয়ে। আমি চাই না আমার দেশকে কেউ অসম্মান করুক।
আজকে অনেক দেশ আমাদেরকে ভিসা দিতেছে না, কি বলবো, দুঃখ লাগে। অনেক শ্রমিক মানে দেশের বিভিন্ন দেশ ভিসা দিতেছে না, এবং আমাদের দেশে রেমিটেন্স বন্ধ হয়ে যাইতেছে, কারণ সরকার ওদিকে কেউ পদক্ষেপ নাই। ওদিকে পদক্ষেপ নিতে হবে, কারণ রেমিটেন্স আসলে আজকে দেশ আমাদের আগায় যায়। রেমিটেন্সের উপর ভরসা করে দেশটা অনেকটা নির্ভরশীল আমরা। কিন্তু সরকার ওদিকে পদক্ষেপ নিতে হবে, এবং যেসব দেশে ভিসা দিচ্ছে না তাদের সাথে দ্রুত পদক্ষেপ নিতে হবে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে, কেন ভিসা দিতেছে না, তাদের সাথে জটিলতা কাটাইতে হবে। দেশকে আগে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। তাই প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, ওসব দেশের সাথে যারা আমাদেরকে ভিসা দিচ্ছে না। কারণ আমাদেরও নেতাদের কারণেই আজকে এই অবস্থা। আমি চাই না আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ হোক, কারণ ওইসব কারণে আমরা ভিসা পাচ্ছি না। আমাদের দিন দিন আমাদের পাসপোর্টের ইয়াটা ভ্যালুটা কমে আসছে। তাই আমি চাই না এসব হোক, কারণ আমি রাজনীতিটা পছন্দ করি না। রাজনীতিতে আমি যেতে না, রাজনীতি রাজার নীতি। তা আমার মতো প্রজারা গেলে নষ্ট হয়। বুদ্ধিজীবী কূটনীতিক তারা রাজনীতিতে আসবে। আমি আর বেশি কিছু বলবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে। আমার ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করে দিবেন, কারণ ভুল মাত্রই মানুষ, আমার ভুল হতেই পারে, স্বাভাবিক। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।